বান্দা বেঈমানি করতে পারে, চোখ উল্টাই তো আপনরা 2 সেকেন্ড দেরি করে না। দিতে পারলে ভালো, দিতে না পারলে তোর মতো খারাপ, এই মানুষই বলবে, আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বাংছে কি, আউট হয়েছে কি? এবার সার স্কুলের জ্ঞান, এখান থেকে কলেজের জ্ঞান, ব্যবসার জ্ঞান, চাকরির জ্ঞান। এবার মাকে চিনে, বাবাকে চিনে, ভালো চিনে, খারাপ চিনে। পাগল হয়ে সহ্য করতে না পেরে এলাকার মানুষ, পরিবার সবাই বাধ্য হয়ে মা বাবা বুকের উপর পাথর চেপে নিজের বুকে সন্তানকে পাবনাগারতে পাঠাই দিতে বাধ্য হয়েছে। কারণ একজনের কারণে 10 জনের অশান্তি হচ্ছে। এবার তারা যাই জিজ্ঞেস করেন, এক্সকিউজ মি, প্রবলেম কি? কয় দিল ভাঙছে। কি, কেন? কয় হেতে আমারে সেকা দিছে। তো সেকা দিছে, তোমার সমস্যা কি? কয় তারে আমি সবাইকে বের করে আমার দিলে তাকে রেখেছিলাম, মাকে বের করে দিলে তাকে রেখেছিলাম, বাবাকে বের করে দিলে তাকে রেখেছিলাম, চাকরিকে ফেলে দিলে তাকে রেখেছিলাম। সেই যখন দিল ভাঙছে, আমার তো আর কিছু নাই। রব বলে যে এটাই তো তোদেরকে শিখাতে যাচ্ছি। বান্দা বেঈমানি করতে পারে, চোখ উল্টাই তো আপনরা 2 সেকেন্ড দেরি করে না। দিতে পারলে ভালো, দিতে না পারলে তোর মতো খারাপ, এই মানুষই বলবে, আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? রব বলে যে, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মানুষ চোখ উল্টাইতে 2 সেকেন্ডও লাগে, এমনকি নিজের রক্তের মানুষ পর্যন্ত বেঈমানি করতে 2 মিনিট লাগে। আজকে অভাবে পড়িয়া দেখেন, আপনার আর ভাই নাই। অনেক সময় তো বর্তমানে মাও নাই, বাবাও নাই। মা বাবা বলে যে নিজেরটা নিজে কইরা খা। বর্তমানে বাস্তব না বাস্তব আপনারা বলেন? পাপী যখন তওবা করে তখন পাপীর পাপ কমে। এবার আল্লাহ দয়া করে আপনার পাপ সব মিটাই দিছে, একটা পাপও নাই। এবার যদি আপনি তওবা করেন, আপনার লাভ কি? তওবা করলে তো পাপ কাটে, বাংলা ভাষায় বোঝার জন্য। তা পাপই তো নাই, অপরাধই নাই, গুনাই নাই, এখন তওবা করলে লাভ কি? রব বলে যে তওবার মধ্যে লস বলে কোনো শব্দ নাই। পাপী যখন তওবা করে তখন তার পাপ কাটতে থাকে। এই তওবা করতে করতে, পাপ কাটতে কাটতে যখন বান্দার পাপ বেনিশ হয়ে যায়, এরপরও যখন বান্দা তওবা করে, আমি আল্লাহ খুশি হয়ে তার মর্যাদা, সম্মান, ইজ্জত বাড়াইতে থাকি। তওবার মধ্যে লস বলে কোনো শব্দ, সবাই বলেন, তওবাতে লস বলে কোনো শব্দ। যে যত তওবা করতে থাকে সে তত রবের প্রিয় হতে থাকে। সেজন্য বলে যাওয়ার চেষ্টা করি, তওবার সাথে বন্ধুত্ব করুন, দরুদ শরীফের সাথে বন্ধুত্ব করুন, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করুন, মা বাবার সেবার সাথে বন্ধুত্ব করুন, বড়দের সম্মানের সাথে বন্ধুত্ব করুন, ছোটদেরকে স্নেহ করার সাথে বন্ধুত্ব করুন, আর চোখ নিচে রেখে মুখটা বন্ধ রাখার সাথে বন্ধুত্ব করুন। এই 7টা জিনিসের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, আমি আপনাকে ছোট ভাই হিসেবে এতটুকু ওয়াদা দিতে পারি, আপনি এই প্র্যাকটিসে যদি 7 মাসে 7টা বিষয়ের উপর 3 মাস প্র্যাকটিস করেন, আপনি এই জায়গায় এমন কিছু শান্তি অনুভব করতে শুরু করবেন যেটা আগে কখনো অনুভব করার কল্পনাও করেন নাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে। কারণ সব কিছুর মূল হচ্ছে এখানে শান্তি। তাহলে সবচেয়ে দামি জায়গার নাম কি? বলেন না, বলেন। সবচাইতে দামি জায়গার নাম? আল্লাহ পাক বলে যে সব তোরে দিলাম, বান্দা তোর দিলটা আমাকে দে। আশা করি আমার যুবক ভাইরা অনেক কিছুর উত্তর এখানে খুঁজে পেয়ে যাবেন। রব বলে যে তোকে সব দিলাম, দিলটাও আমি দিয়েছি, কিন্তু আমি চাই তুই নিজে থেকে দিলটা আমাকে দে। কারণ আমি তো নিতে পারি, কিন্তু সেটা সুন্দর না। আমারও তো একটু দেখতে মন চায়, আমার কোন বান্দা নিজে থেকে দামি দিলটা আমাকে দেয়, আমি তো একটু দেখতে চাই। বান্দা চোখ তুই রাখ, হাত তুই রাখ, পাও তুই রাখ, টাকা তুই রাখ, গাড়ি বাড়ি তুই রাখ, জমিন তুই রাখ, ডুপ্লেক্স বাড়ি তুই রাখ, 10টা ফ্যাক্টরি আমি তো দিয়েছি, আচ্ছা যা তুই রাখ, ব্যাংক ব্যালেন্স তুই রাখ, বউ তুই রাখ,
স্বামী তুই রাখ, সন্তান নাতি তুই রাখ। বান্দা বলে যে আল্লাহ আমি কি দিব তোমাকে? রব বলে যে তোর দিলটা আমাকে দে, তোর দিলটা আমাকে দে, তোর দিলটা আমাকে দে। ইয়া রব সব তো তোমার। রব বলে যে আমি চাই তোর দিলটা। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, রব চেহারার দিকে তাকায় না, রব বান্দার দিলের দিকে তাকায় থাকে। রব বলে যে দিলটা আমাকে দে। আমার নবী মুস্তাফার প্রেম দিয়ে দিলটাকে সাজিয়ে নে, আমি রবের ভয় দিয়ে দিলটাকে আলোকিত করে দিলটা আমাকে দে। তোর দিলে বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসা তোর স্রষ্টারটা রাখ, তোর দিলে উম্মত হিসেবে সর্বোচ্চ ভালোবাসা তোর নবীরটা রাখ। তুই নিজ দায়িত্বে তোর দিলের জগতে ভালোবাসার ঘরে মায়া মহব্বতের জায়গায় আমি রবকে জায়গা দে, আমার নবী মুস্তাফাকে জায়গা দে। আমি আল্লাহ ওয়াদা করলাম এই দিল দুনিয়ার কোন কারো কাছ থেকে প্রেমের আঘাতে শেখাকে আমি রব ভাঙতে দিব না, আমি রব ভাঙতে দিব না, আমি রব ভাঙতে দিব না। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।